স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, অধ্যায় পাম্বান অভিনন্দনের উত্তর। জাফনা হইতে জলপথে যাত্রা করিয়া স্বামীজি ২৬ জানুয়ারি ভারতের দক্ষিণ প্রান্তে পাম্বান দ্বীপে পৌঁছিলেন, যেটির নিম্নে এক চন্দ্রাতপতলে তাহাকে অভিনন্দিত করা হয়। রামানন্দের রাজাও হৃদয়ের আবেগে স্বামীজিকে এক স্বতন্ত্র অভিনন্দন প্রদান করিলেন। পাশ্চাত্য দেশে ধর্ম প্রচারের পর স্বামীজি ভারতবর্ষে আসিয়া প্রথম পাম্বানে পদার্পণ করেন। এই ঘটনা স্মরণার্থ রামানন্দের রাজা সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করিয়া দেন। স্বামীজি এখানে নিম্নোক্তভাবে উত্তর প্রদান করিলেন: আমাদের পুণ্য মাতৃভূমিতেই ধর্ম ও দর্শনের উৎপত্তি ও পরিপুষ্টি। এখানেই বড় বড় ধর্মবীর জন্মগ্রহণ করিয়াছেন। এখানেই ত্যাগ ধর্ম প্রচারিত হইয়াছে। এখানেই অতি প্রাচীন কাল হইতে বর্তমান সময় পর্যন্ত মানুষের সম্মুখে উচ্চতম আদর্শ সমূহ স্থাপিত হইয়াছে। আমি পাশ্চাত্য দেশের অনেক স্থানে ঘুরিয়াছি, অনেক দেশ পর্যটন করিয়াছি, অনেক জাতি দেখিয়াছি। আমার বোধ হয় প্রত্যেক জাতিরই একটি মুখ্য আদর্শ আছে। সেই আদর্শই যেন তাহার জাতীয় জীবনের মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি, যুদ্ধ, বাণিজ্য বা যন্ত্রবিজ্ঞান ভারতের মেরুদণ্ড নহে। কেবল ধর্মই ভারতের মেরুদণ্ড। ধর্মের প্রাধান্য ভারতে চিরকাল। শারীরিক শক্তি বলে অনেক অদ্ভুত কার্য সম্পন্ন হইতে পারে সত্য, বুদ্ধি বলে বিজ্ঞান সাহায্যে যন্ত্রাদি নির্মাণ করিয়া তাহা দ্বারা অনেক অদ্ভুত কার্য দেখানো যায়, ইহাও সত্য। কিন্তু আধ্যাত্মিক শক্তির যেরূপ প্রভাব, এগুলির প্রভাব তাহার তুলনায় কিছুই নহে। ভারতের ইতিহাস পাঠ করিলে জানা যায়, ভারত বরাবরই কর্মকুশল। আজকাল আমাদের শেখানো হয় হিন্দুরা হীনবীর্য ও নিষ্কর্মা। যে সকল ব্যক্তির নিকট এই শিক্ষা পাই, তাহাদের নিকট অধিকতর জ্ঞানের প্রত্যাশা করি। তাহাদের শিক্ষায় এই ফল হইয়াছে যে অন্যান্য দেশের লোকের নিকট ইহা একটি কিংবদন্তি হইয়া দাঁড়াইয়াছে যে হিন্দুরা হীনবীর্য ও নিষ্কর্মা। ভারত যে কোনো কালে নিষ্ক্রিয় ছিল, এ কথা আমি কোনো মতেই স্বীকার করি না। আমাদের এই পবিত্র মাতৃভূমি যেরূপ কর্মপরায়ণ, অন্য কোনো দেশেই সেরূপ নহে। তাহার প্রমাণ এই অতি প্রাচীন মহান জাতি এখনও জীবিত রহিয়াছে। আর তাহার মহামহিমময় জীবনের প্রতি সন্ধিক্ষণেই জাতি যেন অবিনাশী অক্ষয় নবযৌবন লাভ করিতেছে। ভারতে কর্মপরায়ণতা যথেষ্ট আছে বটে, কিন্তু উহা অপরের দৃষ্টিপথে না পড়িবার কারণ যে কাজটি করে বা ভালো বুঝে সেটিকেই মাপকাঠি করিয়া অপরের বিচার করে। ইহাই মনুষ্য প্রকৃতি। মুচি জুতা সেলাই বুঝে, মিস্ত্রি গাঁথনি বুঝে। পৃথিবীতে যে আর কিছু করিবার বা জানিবার আছে, ইহা তাহাদের বুঝিবার অবসর হয় না। যখন আলোকের স্পন্দন অতি তীব্র হয়, তখন আমরা আলোক দেখিতে পাই না, কারণ আমাদের দর্শন শক্তির একটা সীমা আছে। সেই সীমার বাহিরে আর আমরা দেখিতে পাই না। যোগী কিন্তু তাহার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি বলে সাধারণ অজ্ঞ লোকের জড় দৃষ্টি ভেদ করিয়া ভিতরের বস্তু দেখিতে সমর্থ হন। এক্ষণে সমগ্র পৃথিবী আধ্যাত্মিকতার জন্য ভারতভূমির দিকে তাকাইয়া আছে। ভারতকে পৃথিবীর সকল জাতির জন্য এই আধ্যাত্মিক খাদ্য যোগাইতে হইবে। এখানেই মানব জাতির শ্রেষ্ঠ আদর্শগুলি বিদ্যমান। পাশ্চাত্য বৌদ্ধমণ্ডলী এখন আমাদের সংস্কৃত সাহিত্য ও দর্শন নিবদ্ধ ভারতবাসীর সনাতন বিশেষত্বের পরিচায়ক এই আদর্শটি বুঝিবার চেষ্টা করিতেছেন।
ইতিহাসের প্রারম্ভ হইতে কোনো প্রচারক হিন্দু আদর্শ প্রচারের জন্য ভারতের বাহিরে যান বা না যান, এখন কিন্তু যাইতেই হইবে। পৃথিবীতে অদ্ভুত পরিবর্তন আসিতেছে। শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হইয়া থাকি। ধর্মের ইতিহাস গবেষণা করিয়া আবিষ্কৃত হইয়াছে, যে কোনো জাতির ভিতর উত্তম নীতিশাস্ত্র প্রচলিত, সেই জাতি উহার কতক অংশ আমাদের নিকট হইতে গ্রহণ করিয়াছে, আর যে সকল ধর্মে আত্মার অমরত্ব সম্বন্ধে জ্ঞান পরিস্ফুট, সেগুলিও মুখ্য বা গৌণভাবে আমাদের নিকট হইতেই ওই ভাব গ্রহণ করিয়াছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে দুর্বলের উপর প্রবলের যেরূপ অত্যাচার, দস্যুতা, জুলুম প্রভৃতি হইয়াছে, পৃথিবীর ইতিহাসে আর কখনো এরূপ হয় নাই। সকলেই জানেন, বাসনা জয় না করিলে মুক্তি নাই। যে প্রকৃতির দাস, সে কখনো মুক্ত হইতে পারে না। পৃথিবীর সব জাতি এখন এই মহাসত্য বুঝিয়া উহার আদর করিতে শিখিতেছে। শিষ্য যখন এই সত্য ধারণা করিবার উপযুক্ত হয়, তখনই তাহার উপর গুরুর কৃপা হয়। ভগবান অনন্তকাল সকল ধর্মের মানুষের প্রতি প্রভূত দয়া প্রকাশ করিয়া তাহাদের জন্য সাহায্য প্রেরণ করিতেছেন। আমাদের প্রভু সকল ধর্মেরই ঈশ্বর, এই উদার ভাব কেবল ভারতেই বর্তমান। পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থে এরূপ উদার ভাব দেখাউত। বিধির বিধানে আমরা হিন্দুগণ বড় সংকটময় ও দায়িত্বপূর্ণ অবস্থায় পড়িয়াছি। পাশ্চাত্য জাতিগুলি আমাদের নিকট আধ্যাত্মিক সহায়তার জন্য আসিতেছে। ভারত সন্তানগণের এখন কর্তব্য সমগ্র পৃথিবীকে মানব জীবনের সমস্যাগুলির প্রকৃষ্ট সমাধান শিক্ষা দিবার জন্য নিজেদের উপযুক্তভাবে গড়িয়া তোলা। ভারতবাসীরা সমগ্র পৃথিবীকে ধর্ম শিখাইতে নেয়ত বাধ্য। একটি বিষয়ে আমরা গৌরবের সহিত স্মরণ করিতে পারি। অন্যান্য দেশের শ্রেষ্ঠ ও বড় লোকেরা পার্বত্য দুর্গ নিবাসী পথিকের সর্বলুণ্ঠনকারী দস্যু বেরণগণ হইতে তাহাদের বংশাবলীর উৎপত্তি হইয়াছে, এইরূপ দেখাইতে পারিলে বড় আনন্দ ও গৌরব অনুভব করেন। আমরা হিন্দুগণ কিন্তু পর্বত গুহা নিবাসী ফল মূলাহারী ব্রহ্মধ্যান পরায়ণ মুনি ঋষির বংশধর বলিয়া নিজেদের পরিচয় দিতে গৌরব অনুভব করি। আমরা এখন অবনত ও হীন হইয়া পড়িতে পারি, কিন্তু যদি আমাদের ধর্মের জন্য আমরা প্রাণপণ করি, তবে আবার আমরা মহৎ পদবীতে উন্নীত হইতে পারিব। আপনারা আমাকে যে আন্তরিকতার সহিত অভ্যর্থনা করিয়াছেন, সে জন্য আমার হৃদয়ের ধন্যবাদ গ্রহণ করুন। রামনাদের রাজা আমার প্রতি যে ভালোবাসা দেখাইয়াছেন, সে জন্য তাহার নিকট আমি যে কত কৃতজ্ঞ, তাহা ভাষায় প্রকাশ করিতে অক্ষম। যদি আমার দ্বারা কিছু সৎকার্য হইয়া থাকে, তবে তাহার প্রত্যেকটির জন্য ভারত এই মহানুভব রাজার নিকট ঋণী। কারণ আমাকে চিকাগোয়ে পাঠাইবার কল্পনা তাহার মনেই প্রথম উদিত হয়। তিনি আমার মাথায় ওই ভাব প্রবেশ করাইয়া দেন এবং উহা কার্যে পরিণত করিবার জন্য আমাকে বারবার উৎসাহিত করেন। তিনি এখন আমার পাশে দাঁড়াইয়া তাহার স্বভাব সিদ্ধ উৎসাহে আরও অধিক কাজের আশা করিতেছেন। যদি তাহার মতো আরও কয়েকজন রাজা আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণে আগ্রহান্বিত হইয়া ইহার আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করেন, তবে বড়ই ভালো হয়। অধ্যায় রামেশ্বর মন্দিরে বক্তৃতা। মহা সমারোহে পাম্বান হইতে স্বামীজিকে রামেশ্বরে লইয়া যাওয়া হয়। সেখানে তিনি একদিন রামেশ্বর মন্দির দর্শন করিলেন। অবশেষে তাহাকে সমবেত জনগণের সমক্ষে বক্তৃতা দিতে বলা হইল। স্বামীজি ইংরাজিতে বক্তৃতা দিলেন। নাগলিঙ্গম মহাশয় তামিল ভাষায় অনুবাদ করিয়া শ্রোতৃবর্গকে বুঝাইতে লাগিলেন। ধর্ম অনুরাগে, বাহ্য অনুষ্ঠানে নহে। হৃদয়ের পবিত্র ও অকপট প্রেমই ধর্ম। যদি দেহ মন শুদ্ধ না হয়, তবে মন্দিরে গিয়া শিব পূজা করা বৃথা। যাহাদের দেহ মন পবিত্র, শিব তাহাদেরই প্রার্থনা শুনেন।
আর যাহারা অশুদ্ধ চিত্ত হইয়া অপরকে ধর্মশিক্ষা দিতে যায়, তাহারা অসদ্গতি প্রাপ্ত হয়। বাহ্য পূজা মানস পূজার বহিরাঙ্গ মাত্র। মানস পূজা ও চিত্তশুদ্ধি আসল জিনিস। এইগুলি না থাকিলে বাহ্য পূজায় কোনো ফল লাভ হয় না। এই কলি যুগে লোকে এত হীন স্বভাব হইয়া পড়িয়াছে যে তাহারা মনে করে তাহারা যাহা খুশি করুক না কেন, তীর্থস্থানে গমন করিবা মাত্র তাহাদের পাপ ক্ষয় হইয়া যাইবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেহ অপবিত্রভাবে কোনো তীর্থে গমন করে, তবে সেখানে অপরাপর ব্যক্তির যত পাপ সব তাহার ঘাড়ে আসিয়া পড়ে। তখন তাহাকে আরও গুরুতর পাপের বোঝা লইয়া গৃহে ফিরিতে হয়। তীর্থে সাধুগণ বাস করেন, সেখানে পবিত্র ভাব উদ্দীপক অন্যান্য বস্তুও থাকে। কিন্তু যদি কোনো স্থানে কেবল কতকগুলি সাধু ব্যক্তি বাস করেন, অথচ সেখানে একটিও মন্দির না থাকে, তবে সেই স্থানকেই তীর্থ বলিতে হইবে। যদি কোনো স্থানে শত শত মন্দির থাকে, অথচ যদি সেখানে অনেক অসাধু লোক বাস করে, তবে সেই স্থানের আর তীর্থত্ব থাকে না। আবার তীর্থে বাস করাও বড় কঠিন ব্যাপার, কারণ অন্য স্থানের পাপ তীর্থে খণ্ডিত হয়, কিন্তু তীর্থে কৃত পাপ কিছুতেই দূরীভূত হয় না। সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া ও অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র দুর্বল রোগী সকলেরই মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের উপাসনা করেন। আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে, সে প্রবর্তক মাত্র। সে ব্যক্তি কেবল মন্দিরেরই শিব দর্শন করে। সে ব্যক্তি অপেক্ষা যে জাতি ধর্ম নির্বিশেষে একটি মাত্র দরিদ্রকেও শিব বুধে সেবা করে, তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন। কোনো ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং 2টি মালি ছিল। তাহাদের মধ্যে একজন খুব অলস, সে কোনো কাজ করিত না, কিন্তু প্রভু আসিবা মাত্র করজোড়ে প্রভুর কিবা রূপ কিবা গুণ বলিয়া তাহার সম্মুখে নৃত্য করিত। অপর মালিটি বেশি কথা জানিত না, সে খুব পরিশ্রম করিয়া প্রভুর বাগানে সকল প্রকার ফল ও শাক সবজি উৎপন্ন করিত ও সেইগুলি মাথায় করিয়া অনেক দূরে প্রভুর বাটিতে লইয়া যাইত। বল দেখি, এই 2জন মালির মধ্যে প্রভু কাহাকে অধিকতর ভালোবাসিবেন? এই রূপ শিব আমাদের সকলের প্রভু, জগৎ তাহার উদ্যান স্বরূপ। আর এখানে 2 প্রকার মালি আছে। এক প্রকার মালি অলস কপট, কিছুই করিবে না, কেবল শিবের রূপের তাহার চোখ নাক ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করিবে। আরও এক প্রকার মালি আছেন, যাহারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য তাহার সৃষ্ট সকল প্রাণীর কল্যাণের জন্য চেষ্টা করেন। এই দ্বিবিধ প্রকৃতি বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তর হইবে? নিশ্চয়ই যিনি শিবের সন্তানগণের সেবা করেন। যিনি পিতার সেবা করিতে ইচ্ছা করেন, তাহাকে আগে তাহার সন্তানগণের সেবা করিতে হইবে। যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন, তাহাকে শিবের সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে। জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে। শাস্ত্রে উক্ত হইয়াছে, যাহারা ভগবানের দাসগণের সেবা করেন, তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস। এতএব এইটি সর্বদা স্মরণ রাখিবে। পুনরায় বলিতেছি, তোমাদিগকে শুদ্ধ চিত্ত হইতে হইবে, এবং যে কেহ তোমাদের নিকট আসিয়া উপস্থিত হয়, যথাসাধ্য তাহার সেবা করিতে হইবে। এইভাবে পরের সেবা করা শুভ কর্ম। এই সৎকর্ম বলে চিত্ত শুদ্ধ হয় এবং সকলের ভিতরে যে শিব রহিয়াছেন তিনি প্রকাশিত হন। তিনি সকলেরই হৃদয়ে বিরাজ করিতেছেন। যদি দর্পণের উপর ধূলি ও ময়লা থাকে, তবে তাহাতে আমরা আমাদের প্রতিবিম্ব দেখিতে পাই না। আমাদের হৃদয় দর্পণেও এইরূপ অজ্ঞান ও অসৎভাবের মলিনতা রহিয়াছে। সবচেয়ে বড় পাপ স্বার্থপরতা, আগে নিজের ভাবনা ভাবা। যে মনে করে আমি আগে খাইব, আমি অপরের চেয়ে অধিক ঐশ্বর্যশালী হইব, আমি সর্বসম্পদের অধিকারী হইব,
যে মনে করে আমি অপরের আগে স্বর্গে যাইব, আমি অপরের আগে মুক্তি লাভ করিব, সেই ব্যক্তি স্বার্থপর। স্বার্থশূন্য ব্যক্তি বলেন, আমার পালা সকলের শেষে, আমি স্বর্গে যাইতে চাই না। যদি আমার ভাতৃবর্গকে সাহায্য করিবার জন্য নরকে যাইতে হয়, তাহাতেও প্রস্তুত আছি। কেহ ধার্মিক কি অধার্মিক পরীক্ষা করিতে হইলে দেখিতে হইবে সে ব্যক্তি কতদূর নিঃস্বার্থ। যে অধিক নিঃস্বার্থ সেই অধিক ধার্মিক, সেই শিবের সামীপ্য লাভ করে। সে পণ্ডিতই হউক, মূর্খই হউক, শিবের বিষয় কিছু জানুক বা না জানুক, সে অপর ব্যক্তি অপেক্ষা শিবের অধিকতর নিকটবর্তী। আর যদি কেহ স্বার্থপর হয়, সে যদি পৃথিবীতে যত দেব মন্দির আছে সব দেখিয়া থাকে, সব তীর্থ দর্শন করিয়া থাকে, সে যদি চিতাবাঘের মতো সাজিয়া বসিয়া থাকে, তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত।